ভারতে ধর্মীয় উত্তেজনা বাড়াচ্ছে মোদী সরকারের পদক্ষেপ। ফের ভারতীয় মুসলমানদের সাথে বিরোধে জড়াচ্ছেন মোদী সরকার। জোর করে বিতর্কিত ও বিকৃত আইন অনুসারে অকফের নিবন্ধন নিতে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, যার বিরোধিতা করেছে দেশটির মুসলিমদের অন্যতম বৃহৎ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। 4 জুন বুধবার মুসলিম মিররের খবরে একথা জানানো হয়। আগামী 6 জুন ওই পোর্টালটি চালু হবার কথা রয়েছে। খবরে বলা হয়, বিতর্কিত ও বিকৃত আইন অনুসারে অকফের নিবন্ধন নিতে অকফ উম্মেদ নামে একটি অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী মোদীর নেতৃত্বাধীন সরকার, যার তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। আগামী 6 জুন পোর্টালটি আনুষ্ঠানিকভাবে চালুর কথা রয়েছে। এ বিষয়ে আজ বুধবার সংগঠনটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে সংগঠনের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড অফ উম্মেদ পোর্টাল চালুর তীব্র বিরোধিতা করছে। আমরা মুসলিমদের এবং দেশের ওয়াকফ বোর্ডগুলোর কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন আদালতের রায় না আসা পর্যন্ত এই পোর্টালে ওয়াকফ সম্পত্তির নিবন্ধন করা থেকে বিরত থাকেন। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, এই পোর্টালটি বিতর্কিত ওয়াকফ বিল 2025-এর কাঠামো অনুসরণ করে তৈরি, যা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনি আরো বলেন, প্রত্যেক মুসলিম সংগঠন এই আইনটির বিরোধিতা করেছে। বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, এমনকি শিখ, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও এই আইনকে অগ্রহণযোগ্য বলে অবহিত করেছেন। সরকারের এই পদক্ষেপকে আদালতের অবমাননা আখ্যা দিয়ে মাওলানা রহমানী বলেন, এই আইন আদালতের চ্যালেঞ্জের মুখে থাকা সত্ত্বেও 6 জুন এমন পোর্টাল চালু করা অত্যন্ত দুঃখজনক। সরকার বিতর্কিত নতুন আইনের অধীনে ওয়াকফ সম্পত্তির নিবন্ধন বাধ্যতামূলক করতে চাচ্ছে, অথচ সেই আইনটির সাংবিধানিক বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে। এই পদক্ষেপ শুধু অন্যায় নয়, বরং আইনত অবৈধ। তিনি দেশের সকল ওয়াকফ বোর্ড কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, তারা যেন লিখিতভাবে এই নিবন্ধন প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত অপেক্ষা করেন। এছাড়াও সংগঠনটি ঘোষণা দিয়েছে যে তারা কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। অপরদিকে সরকার দাবি করছে, ওয়াকফ উম্মেদ পোর্টালের উদ্দেশ্য হলো দেশের ওয়াকফ সম্পত্তিগুলোর ব্যবস্থাপনাকে সহজতর ও স্বচ্ছ করা। সংবাদ মাধ্যমের তথ্য মতে সরকারের পরিকল্পনা অনুযায়ী পোর্টাল চালুর পর 6 মাসের মধ্যে সব ওয়াকফ সম্পত্তির নিবন্ধন বাধ্যতামূলক হবে। এই উদ্যোগ সাম্প্রতিক বাজেট অধিবেশনে পাশ হওয়া ওয়াকফ আইন অনুসরণে নেওয়া হয়েছে, যা বর্তমানে সুপ্রিম কোর্টে একাধিক মামলায় বিচারাধীন।